দেখো গরম গরম ভাজা হচ্ছে কুমড়োর ফুলের বড়া। কত সুন্দর না কুমড়োর ফুলগুলো। আমি এখন এগুলো নেব কুমড়োর ফুলের বড়া খাওয়ার জন্য। এই যে আমি নিয়ে নিয়েছি কুমড়োর ফুল। কুমড়োর ফুলের বড়া খেতে দারুণ লাগে। এই যে কুমড়োর ফুলগুলো যখন আমি নিয়েছিলাম তখন পুরো তরতাজা ছিল, আর এখন এগুলো পুরো নেতিয়ে শুয়ে ঘুমিয়ে এগুলো পুরো মানে কি বলবো, আর এর হালাত দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলোকে এখন আমি এখন জল দিয়ে জাগাবো। তো কিভাবে জল দিয়ে জাগাবো, এই যে বোটাগুলো আছে এক এক করে এভাবে কেটে ফেলে দেবো। বোটাগুলো কেটে ফেলে দিয়ে এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো, যাতে এগুলো একটু জ্যান্ত হয়। মানে জ্যান্ত হওয়া মানে এগুলো একটু মানে বেঁচে উঠলে তখন এগুলোকে আমি পকোড়া করে খাবো। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম বেসন। বাটিতে একটু বেশি করে বেসন নিয়ে নিয়েছি, আর বেসনে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ, আর এটাতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি, কেননা পকোড়াটা একটু ঝাল ভালো লাগে। আমি লঙ্কা কুচি দিচ্ছি না, লঙ্কা কুচিগুলো মুখে পড়লে বুঝতেই পারছো ঝাল লাগবে, তাহলে পকোড়া খাওয়াটার ইটাই নষ্ট হয়ে যাবে। এবার এটা আমি জল দিয়ে গুলে নেব। এই যে এবার আমি বেসনটাতে মানে জল মেশাবো আর এভাবে গুলতে থাকবো। ভালো রকম ফাটিয়ে নিতে হবে, মানে এইভাবে ফাটানোটাও হচ্ছে, গোলাটাও হচ্ছে। এই যে বেসনের ব্যাটারটা পুরো পারফেক্ট তৈরি। এটাকে আমি অনেকক্ষণ ধরে এরকম করে ফাটিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু পুরো তৈরি। এবার এক এক করে ফুল নেব আর এতে চোবাবো আর পকোড়া করব। এই যে ফুলগুলোকে এতক্ষণ ভিজিয়ে রাখার পরে ফুলগুলো একটু জ্যান্ত হয়েছে, তো এক একটা করে ফুলগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে তুলে নেব। এই যে ফুলগুলোকে ভালো করে ঝাড়া মেরে তুলে নিচ্ছি। দেখো ফুলটা পুরো অনেকটাই জ্যান্ত হয়ে গেছে, মানে এটা পুরো অবস্থায় খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি যে কতক্ষণে এটা জ্যান্ত হয়। তো এই যে সব ঝেড়ে নেব, উঠিয়ে নেব। ফুলগুলো ঝেড়ে উঠিয়ে নিলে আর কি মানে জলটা পড়বে না, আর ফুলগুলো ভালো হয়ে যাবে। যেহেতু আমার কড়াইতে তেলটা পুরো গরম হয়ে গেছে, আমার এটাকে তাড়াতাড়ি করতে হবে, কেন আমার কাছে এবার আর চামচের কাজ না। চামচটাকে এবার আমি নিচে রেখে দিলাম। এবার একটা করে ফুল এই যে এরকম ধরলাম, এদিক দুই দিক একভাবে বেসনে চুবিয়ে নিলাম, নিয়ে একটু ঝেড়ে নিলাম ভালো করে। এবার এই ফুলটা নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে লাল লাল আর মুচমুচা ফুলের পকোড়া হয়ে গেছে। এই পকোড়াগুলোকে এখন আমি তুলে এখন আমার মেয়েকে দিলাম। গরম গরম পকোড়া খেয়ে বলো কীরকম হয়েছে। এগুলো কিন্তু অনেক গরম, ছ্যাঁকা খেতে পারো।